ভাঙড়ের বিধায়ককে পেয়ে বা আমি ভাঙড়ের একজন নাগরিক হয়ে আমি খুব গর্বিত। নওশাদ সিদ্দিকীর মতো যদি নেতা হতে হয়, নওশাদ সিদ্দিকীর মতো হও। আজকে গরিব অসহায় মানুষের পাশে এই নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমি দেখতে পাচ্ছি, সব জায়গায় দেখছি যে নওশাদ সিদ্দিকী যেটা বলছে সেটা করছে। বাট আমি খুব খুশি, ভাঙড়ের বিধায়ককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। রমজান মাসের উনি বিশেষ করে একটাই ব্যক্তিকে দেখলাম যে নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করছে ফল দাম বাড়ানো হয়েছে কেন। আরও কোনো বিধায়ককে দেখিনি, বাট মনে হয় না কোনো বিধায়ক আমাদের হয়ে লড়বে। একমাত্র নওশাদ সিদ্দিকী লড়ছে, আর নওশাদ সিদ্দিকীর পাশে ছিলাম, আগামী দিন থাকবো। যে যাই করুক কাউকে পরোয়া করি না, আর কাউকে ভয় করি না। একমাত্র আল্লাহকে ভয় করি, আর আল্লাহকে ভয় করি, আল্লাহকেই ভয় করব। মাথা নিচু যদি করতে হয় আল্লাহর কাছে করব, কোনো মানুষের কাছে নয়। তবে আমি এতটুকু বলবো, নেতা যদি হতে হয় নওশাদ সিদ্দিকীর মতো হও, নাহলে নেতা হতে হবে না। যেভাবে ছিলে ওইভাবেই থাকো। ফ্ল্যাশব্যাক। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। তোমাদের দোয়া ভালোবাসায় আমিও খুবই ভালো আছি। তবে আজকে রমজান মাসের দ্বিতীয় রোজা, তো খুব ভালো লাগছে মাশাআল্লাহ। তবে ইন্ট্রো এবং থাম্বনেল দেখে বুঝে গেছো যে কী নিয়ে ভিডিওটা হচ্ছে। তো ভিডিওটা হচ্ছে এই যে রমজান মাসে যে ফলের দাম বাড়ে, যেমন আজকে এই যে আমরা রোজায় আছি, তো আমরা যে ফলগুলো কিনবো, ফলের দাম বাড়ছে, কমছে না। তো এটা নিয়ে কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ, তো আশা করি আপনারা শুনে ভালো লাগবে। তো আপনারা জানেন যে পশ্চিম বাংলায় 294টা বিধায়ক আছে। তো তার মধ্যে এমন কোনো বিধায়ককে দেখলাম না যে এই ফল রমজান মাসে যে জিনিসগুলো আমরা কিনি, ফল থেকে শুরু করে ঈদ আসলে জামা কাপড় অনেক কিছুই আমরা কিনি, বাট আপনারা কি কোনোদিন দেখেছেন এই জিনিসগুলোর দাম কমতে? রমজান মাস আসলে জিনিসগুলোর দাম বেড়ে যায়। তো আজকে কেন বাড়ছে, কেন মানুষ প্রতিবাদ করছে না? তো আমি 294টা বিধায়কের মধ্যে আমি ধরলাম 10টা তো মুসলিম সমাজের বিধায়ক আছে। তো এই 10টা বিধায়ক কি কোনোদিন দেখেছেন প্রতিবাদ করতে বা আমাদের হয়ে কথা বলতে? আমি কিন্তু দেখিনি। তবে এই কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম বা একটা ফটো পোস্ট হয়েছিল, যেখানে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি একটা চিঠি দিয়েছেন যে ফলের দামটা কমানো হোক, গরিব মানুষের পাশে তিনি থাকার চেষ্টা করছেন। তবে একটা জিনিস খুব ভালো লাগে, ভাঙড়বাসী হয়ে আজকে খুব গর্বিত যে নওশাদ সিদ্দিকীর মতো একটা নেতা পেয়ে আমরা খুব গর্বিত, যে আমাদের জন্য বিশেষ করে গরিব অসহায় মানুষের পাশে আজকে নওশাদ সিদ্দিকীকে দেখলাম, দেখে আজকে আমি গর্ব করছি যে আমি আজকে রোজা থেকে আমি নওশাদ সিদ্দিকীর জন্য আমি দুহাত তুলে দোয়া করব, কারণ ওনার মতো বিধায়ক প্রতিটা ঘরে হওয়া দরকার। তবে আমি এতটুকু বলবো যে নওশাদ সিদ্দিকীর এত কেন টেনশন? আরও তো বিধায়ক আছে, তারা কেন করছে না, নওশাদ সিদ্দিকী করছে। তো এই নওশাদ সিদ্দিকীর এই যে কাজগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতটা বিধায়কের মধ্যে কিন্তু নওশাদ সিদ্দিকী ইজ বেস্ট। আপনারা জানেন নওশাদ সিদ্দিকী পশ্চিমবাংলার মধ্যে এখন সব থেকে পরিচিত এবং সব থেকে শ্রেষ্ঠ বিধায়ক যদি পুরস্কার করা হয়, তার মধ্যে নওশাদ সিদ্দিকী একজন আছে। তবে আমি আজকে ভাঙড়বাসী হিসেবে খুব গর্বিত নওশাদ সিদ্দিকীর মতো নেতা পেয়ে, নওশাদ সিদ্দিকীর মতো বিধায়ক পেয়ে খুব গর্বিত। আমি নওশাদ সিদ্দিকী ভাইজানকে বলবো, ভাইজান আপনি যেভাবে এই গরিব অসহায় মানুষের পাশে আছেন এইভাবে থাকুন, আশা করি আপনার জয় নিশ্চিত হবে। আপনার পাশে কেউ না থাকুক, আমি অবশ্যই আপনার পাশে আছি। আমি আপনার কোনো কর্মী নয়, আমি আপনার কোনো বড় কিছু নয়, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ভালো লাগে, আপনার কাজ ভালো লাগে, আপনার সততা, আপনার ব্যবহার খুব ভালো লাগে। ভাইজান আমি আপনার পাশে আছি, সারা জীবন থাকবো। আর যারা যে ভিডিওটা দেখছে সেখান থেকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন নওশাদ সিদ্দিকী যে আমাদের হয়ে যে কাজগুলো করছে, নওশাদ সিদ্দিকী ঠিক করছে কি ভুল করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নওশাদ সিদ্দিকী এই রমজান মাসে এই যে মুখ্যমন্ত্রীর কাছে যে চিঠি দিয়েছে, এটা কি দিয়ে ভুল করে? ভাঙড়ের বিধায়ককে পেয়ে বা আমি ভাঙড়ের একজন নাগরিক হয়ে আমি খুব গর্বিত। নওশাদ সিদ্দিকীর মতো যদি নেতা হতে হয়, নওশাদ সিদ্দিকীর মতো হও। আজকে গরিব অসহায় মানুষের পাশে এই নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমি দেখতে পাচ্ছি, সব জায়গায় দেখছি যে নওশাদ সিদ্দিকী যেটা বলছে সেটা করছে। বাট আমি খুব খুশি, ভাঙড়ের বিধায়ককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। রমজান মাসের উনি বিশেষ করে একটাই ব্যক্তিকে দেখলাম যে নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করছে ফল দাম বাড়ানো হয়েছে কেন। আরও কোনো বিধায়ককে দেখিনি, বাট মনে হয় না কোনো বিধায়ক আমাদের হয়ে লড়বে। একমাত্র নওশাদ সিদ্দিকী লড়ছে, আর নওশাদ সিদ্দিকীর পাশে ছিলাম, আগামী দিন থাকবো। যে যাই করুক কাউকে পরোয়া করি না, আর কাউকে ভয় করি না। একমাত্র আল্লাহকে ভয় করি, আর আল্লাহকে ভয় করি, আল্লাহকেই ভয় করব। মাথা নিচু যদি করতে হয় আল্লাহর কাছে করব, কোনো মানুষের কাছে নয়। তবে আমি এতটুকু বলবো, নেতা যদি হতে হয় নওশাদ সিদ্দিকীর মতো হও, নাহলে
নেতা হতে হবে না, যেভাবে ছিলে ওইভাবেই থাকো। দেখাচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ